গুড মর্নিং। এখন বাজে 6টা। আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। কয়েকদিন বাড়ির বাইরে থাকবো, সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, তাই প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ওয়েদারটাও এখানে খুব সুন্দর, তবে ওখানে গিয়ে কেমন ওয়েদার পাবো জানি না। আর এই যে আমাদের লাগেজ, এই একটা লাগেজেই আমাদের দুজনের ওই ছোটো লাগেজেই সব ধরে গেছে। সেরকম তো একটা জামা কাপড় নিই হয়ে গেছে। কি দারুণ ওয়েদার না আজকে, দারুণ ওয়েদার। খুবই কিউট। ওকে, ফ্লাইটে খাওয়ার জন্য কোম্পানি থেকে খাবারও তুলে নিলাম। Good morning, dear passengers. Welcome on board ANA, a member of Star Alliance, Flight 467 for Okinawa. সবে আমরা পৌঁছালাম। এখানে নামার পরই বুঝতে পেরেছি ওয়েদার অনেক গরম। আমাদের টোকিও এখনও অনেক ঠান্ডা, এই জায়গাটা বেশ এখনও গরম। এটা রেন্টাল কারের জায়গা। এখানে আশেপাশে যেহেতু কোনো রেন্টাল কার নেই, সেই জন্য প্রত্যেকটা রেন্টাল কারের জায়গা থেকে এই ধরনের গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের সবাইকে পিক করার জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা রেন্টাল কারের অফিসের আলাদা আলাদা গাড়ি রয়েছে। এখানের ওয়েদারের মধ্যে বেশ জোলো একটা ব্যাপার রয়েছে, গরমটা ভালো রকম অনুভব করা যাচ্ছে। একদিন পর আমি এই ধরনের একটা আবহাওয়া ফিল করছি। স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই যে একটা পরিবেশের জোলো ভাব ফিল হয় না, আমার এখন এখানে ঠিক সেরকম ফিল হচ্ছে। তবে আকাশের কিন্তু মুখ ভার, আমরা এখানে এসে ভালো ওয়েদার দেখলাম না। এখন বেশ মেঘলা ওয়েদার। ওপরে দেখো, ওপরে দেখো, এটা কি ট্রেন? আমাদের মনোরেলের মতো না? ওই দিককার 3টে বগি জাস্ট। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে এখানে বোধহয় হর্ন দেওয়াটাও খুবই স্বাভাবিক। কিছুক্ষণ পর পর একে অপরকে হর্ন দিচ্ছে, যেটাকে সচরাচর আমরা ওখানে শুনতে পাই না। অনেক নতুন নতুন নামে ট্রাভেল এজেন্সি রয়েছে যারা এখানে গাড়ি দেয়, তাই একটা তো রেষারেষি কাজ করেই, যেটা বুঝতে পারছি। তবে নিপ্পনটা বেশি করে চোখে পড়ছে, আমার মনে হয় নিপ্পন এখানে বেশি চলে। আমরা রেন্টাল কার থেকে গাড়ি নিয়ে নিয়েছি, এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। এখান থেকে আমাদের হোটেল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো, মানে গুগল ম্যাপে তাই দেখাচ্ছে। এবার জ্যাম ঠ্যাম আছে কিনা তো জানি না, তাহলে হয়তো আর একটু বেশি কম লাগতে পারে। যাওয়ার সাথে সাথেই যখন দেখলাম যে আকাশের মুখ ভার, তখন খানিকটা তো কষ্ট হচ্ছিল যে এত সুন্দর সমুদ্রটাকে একটু ঘোলা ঘোলা দেখতে পাবো। কিন্তু তারপরেও ভাবছিলাম যে কাল পরশুর মধ্যেও যদি ওয়েদার একটুও ভালো হয়, তাহলে হয়তো সুন্দর সমুদ্র দেখার চান্সেস রয়েছে। এই ট্যাক্সিটা দেখতে অনেকটা আমাদের দেশের ওই হলুদ ট্যাক্সির মতো না? এখানে আসার আগে আমার কাজের ওখানেরও সবাই বলছিল যে ওকিনাওয়াটা একটু অন্যরকম, মানে অন্যান্য জায়গার মতো এই জায়গাটা নয়। দেখলে সচরাচর বোঝা যায় না যে এটা জাপানের মধ্যেই কোনো একটা জায়গা।
তাই তো দেখছি যে সত্যি একটু অন্যরকম, অনেক কিছু নতুন নতুন দেখছি। প্রচুর ফরেনার, যেদিকে চোখ যাচ্ছে ওখানেই ফরেনার। হোটেলের দিকে যাওয়ার পথে রাস্তা দিয়ে যেতে যেতে প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে চারিদিকে সবুজের সমারোহ। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আর তার সাথে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। রাস্তার দুপাশের ছোট ছোট বাড়ি, নারকেল গাছ, আর মাঝে মধ্যে সমুদ্রের এক ঝলক দেখলেই মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছে। এখানকার রাস্তাঘাট বেশ চওড়া, তাই জার্নিও অনেক আরামদায়ক। আবহাওয়াও দারুণ, শুধু রোদটা থাকলে আরো বেশি ভালো লাগতো। সত্যি বলতে হোটেলে পৌঁছানোর আগেই ওকিনাওয়ার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে। এখন দেখি সামনে আর কি কি সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট। তো আমাদের চেক ইন এখনো হয়নি, 2টো থেকে চেক ইন, এখনো 2টো বাজেনি। সেই কারণে আমরা আগে খাওয়া দাওয়া করে নেব, তারপর গিয়ে চেক ইন করবো, তারপরে সমুদ্রের দিকে যাব। খুব সুন্দর লাগছে, প্রাইভেট বিচ দেখে এই হোটেলেরই যারা রয়েছে তারাই ওই বিচে নামছে, সবাই খুব আনন্দ করছে। কিন্তু আজকের দিনটা যদি একটু মেঘলা না হতো তাহলে হয়তো আরও ভালো হতো, আরও ভালো সুন্দর দেখা যেত। সূর্যি মামার দেখা মিলেছে। রাজমহল না, ফ্রিজ কোথায় রয়েছে বলছে, ফ্রিজের মধ্যে জল আছে। এর মধ্যে ফ্রিজের মধ্যে জল আছে। বাড়ি থেকে দুপুরে ওখানে পৌঁছানো পর্যন্ত আমাদের জার্নি এই অবধি। এরপর কি কি করলাম, বিকালে কোথায় কোথায় ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম এবং বাদবাকি দিনটা কেমন ভাবে কাটালাম সেটা থাকছে পরের ভ্লগে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।